রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখর সিরাজগঞ্জ শাহজাদপুরের কাছারি বাড়ি, যার বারান্দায় বসে বিশ্বকবি লিখে গেছেন বাংলা সাহিত্যের অসংখ্য কালজয়ী সৃষ্টি। সেই সব গান, কবিতা, নাটক মঞ্চায়নে মুখর জন্মজয়ন্তীর আয়োজন। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনের উৎসবের খবর জানাবো এবারে। বিস্তারিত থাকছে হীরক গুণের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী রবীন্দ্র কাছারি বাড়ি। এই বাড়ির বারান্দা, জানালা আর নিস্তব্ধ দুপুর জুড়ে মিশে আছে কবিগুরুর স্মৃতি। জমিদারি দেখাশোনার সূত্রে 1890 সালে প্রথম এখানে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর বারবার ফিরে এসেছেন এই জনপদে। কবিগুরুর জন্ম জয়ন্তী ঘিরে এখন উৎসবের রঙে রঙিন কাছারি বাড়ি। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রভক্ত, সাংস্কৃতিক কর্মী আর দর্শনার্থীরা। চলছে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাটক আর গীতিনাট্যের আয়োজন। বসেছে রবীন্দ্র মেলাও। থেকে এসেছিলেন রবীন্দ্রনাথ এখানে জমিদারি করতে, কিন্তু কবিগুরুর এখানকার পরিবেশ এতই ভালো লেগেছে, সে এখানে বসে অনেক নাটক, উপন্যাস রচনা করেছেন। শাহজাদপুরে কাছের বাড়িতে বসে 3 দিন ব্যাপী এক বিশাল মিলন মেলা। সেই মেলাতেই আমিও একজন অংশীদার হিসেবে চলে এসেছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে 3 দিনের এই উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মহিন। তারা জানান, সংস্কৃতি মানুষকে আলোর পথে নিয়ে যায়, আর রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সাহিত্য সংস্কৃতির চিরন্তন প্রেরণা। এই জায়গায় আমরা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত দীর্ঘদিন ধরে এখানে একটা রবীন্দ্র প্রেমী এবং রবীন্দ্র চর্চাকারীদের জন্যে সিরাজগঞ্জের শাহজাদপুর একটা দর্শনীয় স্থানই শুধু নয়, তার শেখার এবং অনুভব করার একটি জায়গা। এখানে রবীন্দ্রনাথ ছিলেন, তার কিছু এখনও আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, সেগুলো এখনও এখানে তার কুঠিবাড়িতে আছে। জন্যে একটি প্রাণের অনুষ্ঠান। আমরা 3 দিন ব্যাপী এই রবীন্দ্র উৎসব এখানে হবে। 3 দিন সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সঙ্গীত এবং আবৃত্তি, নাটক, এগুলো চর্চা হবে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের এই দেশের মানুষ, আমরা যেভাবে সংস্কৃতি চর্চা করে বড় হয়েছি, আমাদের সন্তানরা সেই আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবে। পাশাপাশি এখানে আমরা এই কয়দিন মেলা চলবে, রবীন্দ্র মেলা, সেখানেও একটা সামাজিকভাবে মানুষ আসবে, সংস্কৃতি চর্চা। আমরা চাই যে সারা বাংলাদেশেই রবীন্দ্র চর্চাই শুধু নয়, বৃহৎ পরিসরে আমাদের এই বাংলাদেশের মানুষ বিগত 54 বছরে স্বাধীন যে অস্তিত্ব আমরা গড়ে তুলেছি এবং আমাদের যে অতীত, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে মিলিয়েই আবার আমরা চাই যে এদেশে সংস্কৃতি চর্চা জোরদার হোক। এবং আমরা বাংলা সাহিত্যে কিন্তু স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। সেই জন্য আমরা এখানে ওনার কুটিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছেন, সেই স্মৃতি জড়িত এই কুটিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথের গান, কবিতা আর স্মৃতির আবহে সিরাজগঞ্জের শাহজাদপুর এখন যেন এক অন্যরকম উৎসব নগরী। 3 দিনের এই আয়োজনে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।